কেবল বিদ্যুৎ বিভ্রাট নয়, দেশে এমন অনেক বিভ্রাটই এখন বিদ্যমান, আর এসবই স্বৈরাচারী সরকারের লুটপাটের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে বৈঠক করে দলটির লিয়াজো কমিটি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ বসে নেই, দেশবিরোধী নানা চক্রান্তে তারা এখনও সক্রিয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির সাথে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও গণ অধিকার পরিষদের বৈঠক। ঘণ্টাখানেক পর বেরিয়ে এসে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণেই লোডশেডিং সহ অরাজক নানা পরিস্থিতিতে পড়তে হয়েছে জনগণকে। সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, পরবর্তী নির্বাচনে জয়ী হলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে। বিদ্যুৎ বিভ্রাট না, অনেক বিভ্রাট চলতেছে দেশে, সেটা তো আছেই, কিন্তু এটা সরকার চেষ্টা করছে, এটা তো হচ্ছে বিগত সরকারের লুটপাটের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করতেছে। এটা রিকভার করতে সময় লাগবে। আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে, বাট এটা রাতারাতি কোনো এইটার সমাধান দেওয়া সম্ভব হবে না, এটা দীর্ঘ সময়ের প্রয়োজন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা বসে নেই, বরং নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। একটা অস্থিরতা চলছে, আপনারা দেখেছেন গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করা, ছাত্রদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করার একটা চেষ্টা। আজকে ঢাকা কলেজ, সিটি কলেজ কিংবা এর আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, এর পেছনে পতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এ সময় আওয়ামী শাসনামলে হওয়া সব হত্যার বিচার দাবি করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক। যেই দিন থেকে আওয়ামী সরকার ক্ষমতা এসেছে আজকে পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে 5 আগস্ট পর্যন্ত, প্রতিটা হত্যার বিচারের মুখোমুখি করতে হবে। এই তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।